হ্যালো এভরিওয়ান, রুম্পা অফিসিয়ালের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এটা হচ্ছে 14ই মে রাতের বেলার একটি ভিডিও। ওই দিন দেখো বাড়ির সবাই মিলে বসে পড়েছে পিঠে বানানোর জন্য, কারণ তার পরের দিনে বাড়িতে ছিল ছোটোখাটো একটা প্রোগ্রাম। তো প্রোগ্রামটা কিসে সেটা তার পরের দিনের ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখাবো। এখানে দুদিনের ভিডিও আমি অ্যাড করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে প্রোগ্রামটা কিসের ছিল। তারপর এই যে দেখো সবাই মিলে এখানে খুব তোড়জোড় লাগিয়ে দিয়েছে একদম পিঠে বানানোর জন্য। আর আমার পিসি দেখো কি স্পিডে পিঠেটা কাটছে। যতই কাজ করুক কাজের ফাঁকে পানটা লাগবেই, নালে এনার্জি আসবে না, কাজে স্পিড বাড়বে না নালে না। কাজে স্পিড বাড়ানোর ওষুধ হলো পান। হ্যাঁ যে এইদিকে দেখো আরেকজন দিদায় চলে এসেছে মালপোয়াগুলো ভাজার জন্য, কারণ বলছে পরের দিন যদি এগুলো করতে যায় তাহলে রান্না বান্না করতে নাকি দেরি হয়ে যাবে, সেজন্য আগের দিন রাত্রিবেলায় পিঠেগুলো করে রেখে দিচ্ছে, তাহলে পরের দিন একটু সুবিধাই হবে, কাজটা তাড়াতাড়ি হবে। আমাকে একটা দিচ্ছে খেয়ে টেস্ট করার জন্য কীরকম হয়েছে, মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা। তারপরের দিন সকালবেলার ভিডিওটা, মানে 15ই মে। ওই দিন দেখো সবাই সকালবেলা সবাই মিলে এখানে টিফিন খাচ্ছে। আগের দিনে তো পুলি পিঠা, পায়েস, মালপোয়া দিয়ে সকালবেলা টিফিন চলছে। তারপর এখানে শুরু হয়ে গিয়েছে দুপুরের জন্য রান্না বান্না। এখানে মাছ ভাজছে, সবার আগে মাছগুলো ভেজে নিয়ে তারপরে একে একে সমস্ত রান্নাগুলো করবে। রান্নাগুলো সবগুলাই এই দিদা একা হাতে নিজেই করেছে, সবাই শুধু পাশে ছিল হেল্প করার জন্য। তারপর মানে দিদার সমস্ত আমিষের দিকটা দিদার সামলেছে একা। তারপর দিয়ে আমার পিসি শুধু রান্না করেছে নিরামিষের দিকটা। পিসি নিরামিষ রান্না করে সবসময়, পিসি নিরামিষ যা রান্না হয়েছে সবগুলো পিসিয়ে রান্না করেছে, কারণ আমিষ অনেকে খাবে আর অনেকে নিরামিষ খাবে, তার জন্য। নিরামিষের মধ্যে পিসি করেছে ডাল, কচুর শাক, পটল ভাজা, কুমড়োর পকোড়া, তারপর করেছে পনির, চাটনি, পায়েস, সব কিছু। তারপরে এদিকে আমি যাচ্ছি হচ্ছে পিসির বাড়ি আমাদের গপু ভাইদেরকে নিয়ে যাওয়ার জন্য, কারণ পিসি যাওয়ার সময় অনেক কিছু নিয়ে গিয়েছিল, তার জন্য গোপালদেরকে নিয়ে যেতে পারিনি। তো আমি চান করে চলে গিয়েছি গোপালদেরকে নিয়ে আসার জন্য। এই যে দেখো ওদেরকে নিয়ে যাচ্ছি, এখন ওরা যাবে ওদের মামার বাড়ি। যে এসে পড়েছে দুজনে বসে পড়েছে। আর বাড়িতে ছোটো মোটো কোনো প্রোগ্রাম হলে বাচ্চাদের আনন্দ থাকে সবার থেকে বেশি। এই যে দেখো আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, ছাদে অল্প জল জমে আছে, আর বাচ্চাদের তো একটু জল হলেই হয়ে যায়। যে এখানে অল্প একটু জল, তার মধ্যে কি করতেছে, মানে পারে না এটার মধ্যেও সাঁতার কাটবে এরকম। আর আমিষের মধ্যে দিদা রান্না করছিল মুড়ি ঘন্ট, তারপর হয়েছিল পাবদা মাছ, তারপর কাতলা মাছ আলু টমেটো দিয়ে, আর চাটনি, পায়েস, কুমড়োর পকোড়া, ডাল, এগুলোই। ও আরেকটা ভুলে গিয়েছি বলতে, নিরামিষের মধ্যে আরেকটা আইটেম হয়েছিল হচ্ছে ঝিঙে ভাপা। সবসময় আমরা পটল পোস্ত বা এগুলো খেয়ে থাকি, কিন্তু ঝিঙে ভাপাটা পিসির হাতে প্রথমবারই খেলাম আমি। তারপর এখানে আমরা কয়েকটা বেলুন ফুলাচ্ছিলাম, আমরা কয়েকজন মিলেই বেলুনগুলো সবগুলো ফুলাচ্ছি। তো সমস্ত বেলুনগুলা ফুলানো এখন কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন এগুলা দিয়ে অল্প একটু জায়গা এমনি একটু সাজাবো। এই যে সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা তখনই বুঝতেই পেরে গিয়েছো এই সাজানোটা দেখে যে কিসের প্রোগ্রাম হতে চলেছে। ওই দিন ছিল আমার ছোটো কাকিমণির বেবি শাওয়ার।
সাজানো গোছানো সব কিছু কমপ্লিট করার পর কাকিমণিও সেজে গুজে এসে বসে পড়েছে এখানে। এই যে বসার পরই সবার আগে এখন যেটা মানে কমন হয়ে গিয়েছে যে খাওয়া দাওয়ার আগে চলবে ফটোশ্যুট। এখানে সে ফটোশ্যুটে চলছে। তারপর এখানে দেখো পিসি গোপালদের সামনেও ভোগ লাগিয়ে দিয়েছে। এই যে গোপালদের সামনে ভোগ দেওয়া হয়েছে। তারপর আমি আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া কোনো কিছুই ভিডিও করার টাইম পাইনি, ভিডিও করিনি। এটা হচ্ছে ডাইরেক্ট রাত্রিবেলার খাওয়া দাওয়া। তখন রাত্রি প্রায় 11:30 12টার মতো বাজে, আমরা তখন খেতে বসেছি। তো আজকের এই পুরো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমার ভিডিওগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।